আসসালামু আলাইকুম। রকমারি ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের জানাই স্বাগতম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে থাকুন আজকে আমি কি রান্না করি। মাংস গোছায় নিছি, এর মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব। মাংসটা আজকে মাখায় রান্না করব। এর মধ্যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। দশ মিনিট রেস্টে রাখবো। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে সাদা তেল দিয়ে দিব। এখানে ফোড়ন দেওয়ার জন্য কয়েক টুকরা তেজপাতা, দারচিনি, এলাচ ফল আর লবঙ্গ নিয়ে নিছি, তা এখন দিয়ে দিব। এখন ম্যারিনেট করা মাংসগুলো তেলের উপর দিয়ে দিব। সঙ্গে আলুগুলো দিয়ে দিব। এভাবে মাংস রান্না করে খেলে আলাদা একটা স্বাদ লাগবে। এখন আমি মাংস, আলু, মশলা একসঙ্গে কষিয়ে নেব। দেখতে থাকুন। আজকে আমি পালং শাক আলু দিয়ে ভাজি করব। দেখুন, মাংস থেকে অনেকটুকু পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে মশলা, মাংস, কাঁচা ভাতটা থাকবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। আমরা নতুন, আমাদের ভিডিও আপনারা দেখতে থাকুন। যদি আমাদের ভিডিও আপনারা দেখেন তাহলে আমাদের ভিডিও বানাতে আনন্দ লাগবে, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ জাগবে। আপনারা প্লিজ পাশে থাকুন, সাপোর্ট করুন এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আপনারা, কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতন সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। মাটির চুলায় যা রান্না করা হয় তা খেতে অনেক মজা লাগে। আমার তো মোটেই গ্যাসের চুলায় রান্না পছন্দ নয়, তবুও রান্না করে খাই মাঝে মধ্যে। যেহেতু যেদিন তাড়াতাড়ি রাঁধতে হবে, কাজকাম করতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করব, সেই দিন গ্যাসে রান্না করি। যেদিন হাতে সময় থাকে সেদিন মাটির চুলায় রান্না করার চেষ্টা করি। আমার কাছে মাটির চুলার তরকারি খেতে ভালো লাগে। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন থাম্বনেল ও টাইটেল দেখে আমি আজকে কি রান্না করতেছি। দেখতে থাকুন আমার ভিডিওটা। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পালং শাক বসাই দিয়েছি, এর মধ্যে পালং শাকের মধ্যে যা যা দেবো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, সয়াবিন তেল,
দেখুন আপনারা, আমি শাকে পানি দিইনি, তাও কতগুলো পানি বেরিয়ে গেছে। এই শাকের পানি দিয়ে শাক আলু সেদ্ধ হয়ে যাবে। পানি শুকায় নামিয়ে ফেলবো। আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।